নমস্কার বন্ধুরা, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে ব্রেকফাস্টের একটি রেসিপি শেয়ার করব। আজ আমি ব্রেকফাস্টে বানিয়েছি ধোকলা। এটা খুব নরম ও স্পঞ্জি হয়। ধোকলা বানাতে কিন্তু ঠিক নিয়ম ও ঠিক মেজারমেন্ট দরকার, তাহলেই ধোকলা জুসি ও স্পঞ্জি হয়। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কাপ বেসন নেব। বেসনটা কিন্তু ফাইন কোয়ালিটির হতে হবে। কাপে পুরো ভরে বেসন নিতে হবে, তাই চামচ দিয়ে চেপে চেপে বেসনটা নিচ্ছি। ধোকলা বানাতে মেজারিং কাপের কিন্তু খুব দরকার। আমি যে কাপটা নিয়েছি তা 250 ml এর কাপ। এবার একটা পাত্রে 3/4 কাপ জল দেব। তারপর তাতে ভরে 4 টেবিল স্পুন চিনি দেব। এবার 1 টিস্পুন সিট্রিক অ্যাসিড দেব। এটা দেখতে অনেকটা চিনির মতন। আপনারা ইনো ব্যবহার করতে পারেন, কিন্তু সিট্রিক অ্যাসিড ব্যবহার করলে ধোকলাটা খুব স্পঞ্জি হয়। এবার চিনি আর সিট্রিক অ্যাসিডটা জলে পুরো মিলিয়ে দিতে হবে। ওগুলো জলের সাথে পুরো মিশে গেছে। এবার একটা ঝাঁঝরি নিয়ে বেসনটা অল্প অল্প করে চেলে মেশাতে হবে। পুরোটা একসাথে দেওয়া যাবে না, তাহলে লাম্পস হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনারা মাপ না নিয়ে করেন, নিজস্ব আইডিয়ায় করেন, তাহলে কখনো ঠিক হতে পারে, কিন্তু বারবার ঠিক হবে না। এর থেকে বেটার হয় মেজারমেন্ট কাপ কিনে নেওয়াই। যেটা চেলেছিলাম সেটা এবার জলের সাথে ভালো করে মেশাতে হবে। পুরোটা একসাথে দিলে লাম্পস হয়ে যাওয়ার ভয় থাকে। এবার বাকি বেসনটা চেলে নিতে হবে। আবার ভালো করে বেসনটা মেশাতে হবে। বেসনটা খুব ঘন হয়ে রয়েছে, তাই এর মধ্যে 2 টেবিল স্পুন জল দেব। আবারও ভালো করে ফেটাতে হবে। এটা কন্টিনিউ 5 মিনিট ধরে ভালো করে ফেটাতে হবে। খুব জোরেও ফেটাবেন না, আবার খুব হালকাভাবেও ফেটাবেন না। নর্মালি এটা ফেটাতে থাকবেন। 5 মিনিট হয়ে গেছে। দেখুন ব্যাটারের কালারটা অন্যরকম হয়ে গেছে। এবার ব্যাটারটা ঢেকে 10 থেকে 15 মিনিট আলাদা রাখবো। এবার একটা বড় সসপ্যান বা ডেচকি নেব। তার মধ্যে 2 গ্লাস জল নেব। এবার এতে স্ট্যান্ড বা কোনো উঁচু জিনিস, আমি এখানে আমার কাছে একটা পাথরের বাটি ছিল, সেটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে জলটা গরম হতে দেব। আমি একটা কেকের টিন নিয়ে নিয়েছি। কেকের টিনের মধ্যে সাদা তেল দিয়ে গ্রিস করব। যদি কেকের টিন না থাকে তাহলে উঁচু টিফিন কৌটা নিয়েও করতে পারেন। খেয়াল রাখবেন টিফিন কৌটাটা যেন একটু উঁচু হয়, কেননা ধোকলাটা একটু ফুলে ওঠে। আমার কেকের টিনে গ্রিস করা হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে। এবার ব্যাটারটায় 1 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ, 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে ফেটাতে হবে। এই জিনিসগুলো ভালো করে বেসনের সাথে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফেটানোর পর এর মধ্যে 3/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টেবিল স্পুন জল সোডার উপর ফেলতে হবে। আবার ভালো করে ফেটাতে হবে। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আর ফ্লাফি হয়ে উঠছে। এই সোডা ভালো করে কিন্তু মেশাতে হবে। যদি ভালো করে না মেশে তাহলে দেখবেন ধোকলায়
লাল রঙের স্পট থেকে যায়। ফেটানো হয়ে গেলে ব্যাটারটা কেকের মোল্ডে ঢেলে দিতে হবে। ডেচকিতে যে জলটা বসিয়েছিলাম সেটা ফুটে উঠেছে। এবার ধোকলাটা মধ্যিখানে বসিয়ে দিতে হবে। এবার উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। ধোকলাটা দেওয়ার পর গ্যাসটা সিমে করে 25 থেকে 27 মিনিট রাখতে হবে। 27 মিনিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ধোকলাটা ঠান্ডা হতে দিতে হবে। দেখুন কতটা স্পঞ্জি আর সাইড থেকে খুলে এসছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ধোকলাটা স্টিমে বসাবেন তখন বারবার ঢাকনাটা খুলবেন না। এবার ধোকলায় যে তড়কা দেব তার জন্য ধনেপাতাটা কুচি করে নিতে হবে। কয়েকটা কারি পাতাও নিতে হবে। কারি পাতার ডাঁটি ধরে টানলে পাতাগুলো আলগা হয়ে বেরিয়ে আসে। এবার এক টুকরো নারকেল নিয়ে গ্রেটারে, একটু মোটা গ্রেটারে গ্রেট করে নিতে হবে। নারকেলটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর কয়েকটা কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে চিড়ে নেব। এবার একটা কড়াই নিয়ে 1 টেবিল স্পুন সাদা তেল দেব। তেল গরম হলে তারপর তাতে 1 টিস্পুন সর্ষে দেব আর 2 পিঞ্চ হিং আর কারি পাতা দেব। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে 1 কাপ ভরা জল দেব। তারপর 2 টেবিল স্পুন চিনি দেব। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ নাড়াতে থাকব। যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে এখন দিয়ে দেব। চিনিটা পুরোপুরি জলের সাথে মিশে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার একটা সাইড উঁচু থালা নিয়ে ধোকলাটা মোল্ড থেকে খুলব। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। ধোকলাটা এবার কেটে নিতে হবে। সবচেয়ে ভালো হয় ব্রেড কাটার যে ছুরিগুলো আছে সেইগুলো দিয়ে ধোকলাটা কেটে নিলে। এইভাবে ধোকলাটা তৈরি করে দেখবেন, খেলে মুখে মিলিয়ে যাবে আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার হবে না। দেখুন ধোকলাটা কত স্পঞ্জি হয়েছে আর ভিতরটা খুব সুন্দর জালি হয়েছে। এবার থালায় ধোকলাগুলো রেখে তরকার যে জলটা সেটা আস্তে আস্তে ধোকলার উপর দিয়ে মেশাতে হবে। জলটা দেওয়ার সাথে সাথে সার্ভ করবেন না, একটুক্ষণ রাখবেন, তাহলে জলটা ভিতর অবধি যাবে। এবার উপর দিয়ে কুচানো ধনেপাতা আর গ্রেট করা নারকেলটা ছড়িয়ে দিতে হবে। সার্ভ করার জন্য আমাদের ধোকলা তৈরি। মনে রাখবেন ধোকলার মেজারমেন্টগুলো যেন ঠিক হয়, তাহলেই পারফেক্ট ধোকলা তৈরি হয়ে যাবে। ধোকলার সাথে টমেটো সস বা তেঁতুলের চাটনি সার্ভ করতে পারেন। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।